বর্ষার শুরুতেই দাপিয়ে বৃষ্টিপাত হতে পারে, ভারী বৃষ্টিপাত ভাসাতে পারে বেশ কিছু অংশে। দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টিপাত শুরু হতে চলেছে। তবে সোমবার থেকে বুধবারের মধ্যে তাপমাত্রা কিছুটা বাড়বে, বৃষ্টিপাত একটু কম থাকবে। 3 তারিখ থেকে 10 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে মাঝে মাঝে বৃষ্টিপাত হতে পারে। তবে 10 তারিখের পর থেকে বৃষ্টিপাত বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ, উত্তর পূর্ব ভারতে আরও দাপট দেখাতে পারে। তবে বর্ষায় এবারে স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত হতে পারে বেশিরভাগ অংশে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে কোথাও কোথাও আমাদের পূর্ব ভারতে অতিরিক্ত বৃষ্টিপাতও হতে পারে। বঙ্গোপসাগরে বর্ষার অগ্রগতি আরও বেশ কিছুটা ত্বরান্বিত হওয়ার পরিবেশ তৈরি হয়েছে। শীঘ্রই বর্ষা প্রবেশ হবে। উত্তর পূর্ব ভারতে ইতিমধ্যে বৃষ্টিপাত বেশ কিছু অংশে শুরু হয়েছে। উত্তর পূর্ব বঙ্গোপসাগরে বর্ষার প্রবেশ হবে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে কাল বৈশাখীর সতর্কতা দিয়েছিল। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকে কিছু অংশে বৃষ্টিপাতের কথা বলেছিল আবহাওয়া দপ্তর। আমরাও আপনাদের জানিয়েছিলাম। সেই মতো কিছু কিছু অংশে মেঘলা আকাশ করেছিল এবং মেদিনীপুর সংলগ্ন কিছু অংশে বিক্ষিপ্তভাবে কিছুটা বৃষ্টিপাতও হয়েছে। যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন জানাবেন। তবে সোমবার থেকে বুধবারের মধ্যে যেহেতু জলীয় বাষ্প একটু বেড়ে থাকবে এবং একটু তাপমাত্রাও বাড়তে চলেছে, তাই ভ্যাপসা গরমটা থাকবে। দুপুরবেলার দিকে একটু সতর্ক অবশ্যই থাকবেন, কারণ এখন যখনই ফাঁকা পাওয়া যাচ্ছে আকাশ, তখনই কিন্তু রোদের তেজটা প্রখর হয়ে উঠছে। এই অবস্থার মধ্যে আবহাওয়া পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আমরা এই ভিডিওতে আলোচনা করব। কেরালাতে বর্ষা প্রবেশের ইঙ্গিত রয়েছে। ইতিমধ্যে কেরালায় এবং তামিলনাড়ুতে বৃষ্টিপাত শুরু হয়েছে। তাহলে কি বর্ষা প্রবেশ করে গেল, নাকি আরও 24 ঘন্টা টাইম নেবে? 1 জুনে প্রবেশ করার কথা কি বলছে আবহাওয়া দপ্তর তাদের আপডেটে, সেটা আমরা প্রথমে দেখে নিই, তারপর আমরা এখান থেকে শুরু করব। ভারতীয় মৌসুম ভবন তাদের 31 তারিখের আপডেটে জানাচ্ছে যে বর্ষার অগ্রগতি সম্ভাবনা প্রচণ্ড ভালো রয়েছে, কারণ পরিস্থিতি অনেকটাই অনুকূলে রয়েছে, সেটা আমরা বলছি। তবে এখন যে বৃষ্টিপাতগুলো রয়েছে সেটা একটু বলে দিই। এখন উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত ঢুকতে চলেছে। এদিকে 6 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে উত্তর পূর্ব ভারতের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকছে জুন মাসের। আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এখানেও থাকবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত। আসাম, মেঘালয় থাকছে 3 তারিখ থেকে 6 তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাত ঢুকে পড়বে। এই একই সময়কালে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাত বাড়বে। দেখুন, ইতিমধ্যে পূর্ব ভারতের জন্য আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গ এবং সিকিমে 1 জুন থেকে 6 জুনের মধ্যে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 31 তারিখ রবিবার পর্যন্ত বৃষ্টিপাতের কথা বলেছিল, তার মানে সোমবার থেকে বৃষ্টিপাত কমে যাচ্ছে। বিহারে 31 তারিখের পর 1 তারিখ এবং 6 তারিখে বৃষ্টিপাত আসছে। ঝাড়খণ্ডে 31 তারিখ থেকে 6 তারিখের মধ্যে কিছু কিছু বৃষ্টিপাত থাকবে। উড়িষ্যার দিকে 2রা জুন থেকে 6 জুন মধ্যে কিছু বৃষ্টিপাত থাকবে। কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে উড়িষ্যার দিকে 1 জুনে, অর্থাৎ সোমবার। এদিকে ঝাড়খণ্ডে 31 তারিখে কালবৈশাখী ঝড়ের কথা বলেছিল। এর পাশাপাশি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের কথা উল্লেখ করেছে ভারতীয় মৌসুম ভবন। তারা জানাচ্ছে 4 তারিখ থেকে 6 জুনের মধ্যে উত্তরবঙ্গ, সিকিম এই অঞ্চলে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে। আমাদের বলে রাখি, এই বৃষ্টিপাত প্রথমে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে শুরু হবে, পরের দিকে দার্জিলিং, কালিম্পংয়ে ছড়িয়ে পড়বে। অর্থাৎ 6 তারিখের দিকে উত্তরবঙ্গের উপরের দিকের বেশিরভাগ অংশ এবং ভুটান, সিকিম এই অঞ্চলটাতে বৃষ্টিপাত বাড়বে। এর পাশাপাশি আসাম, মেঘালয় এবং বাংলাদেশের উত্তর পূর্ব ভাগে তো থাকবেই। 1 তারিখের জন্য উড়িষ্যার দিকে কিছু শিলা বৃষ্টিপাতের কথা বলেছে আবহাওয়া দপ্তর। এদিকে তাপমাত্রা বেশ কিছু পরিবর্তন থাকবে, সেটা আপনাদের বলি। তাপমাত্রা কিন্তু এই মুহূর্তে বাড়ার কথা রয়েছে। আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানাচ্ছে যে 3 তারিখ পর্যন্ত আমাদের পূর্ব ভারতের বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়বে। ইতিমধ্যেই কিন্তু রবিবার থেকেই গরম একটু লাগতে শুরু করেছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয় কিছু কিছু অংশ এবং ত্রিপুরার দিকেও। জানাবেন যারা ওখান থেকে দেখছেন। এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতে আবহাওয়া দপ্তর জানাচ্ছে 2 তারিখের পর থেকে 4 থেকে 5 ডিগ্রি পতন হবে। অর্থাৎ আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এই জোনটাতে 4 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা নামবে 3 থেকে 6 জুনের মধ্যে। অর্থাৎ এই যে 3 থেকে 6 জুন এই সময়কালে বৃষ্টিপাত শুরু হবে, যার জন্য এতটা তাপমাত্রা পতন হবে। যতটা গরম লাগছে তার থেকে দেখবেন যে আর গরম লাগছে না। এই ব্যাপারটা কিন্তু হতে চলেছে। মধ্য ভারতে 1 তারিখের পর থেকে
2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়বে। অর্থাৎ বুঝতে পারছেন মধ্য ভারত এবং পূর্ব ভারতে তাপমাত্রা 3 তারিখ পর্যন্ত বাড়ার ইঙ্গিত রয়েছে। তবে মধ্য ভারতে 6 জুন পর্যন্ত বাড়বে। এর পাশাপাশি কিছু, কিছু অংশে গরম অস্বস্তিকর পরিবেশ থাকবে। এবারে বঙ্গোপসাগরে যেহেতু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এগোচ্ছে, ফলে কিছু সতর্কতা থাকছে। সব জায়গাতে নয়, মূলত যেটা থাকছে বঙ্গোপসাগরের দক্ষিণ ভাগ, দক্ষিণ বঙ্গোপসাগর সংলগ্ন যে মধ্য বঙ্গোপসাগর সেই এলাকা, দক্ষিণ এবং দক্ষিণ সংলগ্ন যে আন্দামান সাগরের উত্তর ভাগ রয়েছে সেই জায়গাগুলোতে মূলত সতর্কতা থাকছে। এর পাশাপাশি আমাদের অন্ধ্রপ্রদেশের উপকূলে এইখানেও কিন্তু কিছুটা সতর্কতা থাকছে মৎস্যজীবীদের। এই জায়গা পর্যন্ত সমুদ্র ঝোড়ো হাওয়ার পরিস্থিতিতে থাকতে পারে। এগুলো আমাদের বলে রাখলাম। তবে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বাংলাদেশের যে উপকূল সেখানে কিন্তু এখনও অতটা সতর্কতা নেই। তবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এগিয়ে গেলে তখন সতর্কতা আবার জারি করবে। কারণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুতে ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে বর্ষা নিয়ে বড় খবর দিয়েছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে বেশ কয়েকটা দিন ধরে আপনাদের জানাচ্ছে এই আপডেটগুলি। এখানে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে পরিস্থিতি একদম অনুকূলে রয়েছে। তামিলনাড়ু, কেরালাতে কিছু অংশে বর্ষার প্রবেশ ঘটবে 3 থেকে 4 দিনের মধ্যে বলছে। অর্থাৎ তাহলে কি পয়লা জুন স্বাভাবিক যে টাইম সেটা যে আগে পরে সেটা কি তাহলে পেরিয়ে যাবে? এই সম্ভাবনাই দেখাচ্ছে। তবে ইতিমধ্যে কেরালা, তামিলনাড়ুতে বৃষ্টিপাত শুরুও হয়েছে। হয়তো পরের আপডেটে আবহাওয়া দপ্তর আরও কিছু ভালো খবর জানাবে। আপাতত তারা জানাচ্ছে যে আমাদের আরব সাগরের দক্ষিণ-পূর্ব, দক্ষিণ-পশ্চিম ভাগের কিছু অংশে বর্ষা এগিয়ে যাবে এবং লাক্ষাদ্বীপে এগিয়ে যাবে। লাক্ষাদ্বীপে এগিয়ে যাওয়া মানেই আমাদের কেরালাতে মোটামুটি বর্ষার লাইনটা উঠে যাবে। এর পাশাপাশি আমাদের বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম, পশ্চিম-মধ্য, পূর্ব-মধ্য এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের বাকি অংশে বর্ষা প্রবেশ করে যাচ্ছে একই সময়কালের মধ্যে। এইটা নিয়ে খবর বলেছে আবহাওয়া দপ্তর, আপনাদের জানলাম। বেশ কিছু ঘূর্ণাবর্ত আবার নতুন করে তৈরি হয়েছে। একটা হচ্ছে যে উত্তর-পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত নতুন করে তৈরি হয়েছে। এর পাশাপাশি কিছু ট্রাপ রয়েছে, সেইগুলো আর এখানে বলছি না। মোটামুটি একটা রয়েছে আমাদের উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ উড়িষ্যার কাছেই এটা কাজ করছে। আর বাকিগুলো একটু অন্যান্য জায়গা দিয়ে রয়েছে, সেগুলো আমাদের বলছি না। মোটামুটি এইটুকুনি খবর ছিল আবহাওয়া দপ্তর তরফ থেকে। এবারে একটা ছবি দেখিয়ে দিই, আগেও এই ছবিগুলো দেখাচ্ছি আপনাদের। ইতিমধ্যে দেখুন 31 তারিখ পর্যন্ত, এই যে 30 থেকে 31 তারিখ, এই যে দেখুন 30 থেকে 31 তারিখ এই জায়গাতেই থমকে আছে। এইটা এই জায়গাগুলোতে এগিয়ে চলে আসার কথা 3 থেকে 4 দিনের মধ্যে বলেছে। তবে আমাদের আইডিয়া যে এটা হয়তো 1 তারিখ কি 2 তারিখের মধ্যেই এটা হয়তো ঢুকে পড়বে। তার মানে স্বাভাবিক সময় অ্যাডভান্স তার মানে হচ্ছে না। যেটা অ্যাডভান্স বলছিল তাহলে তো 31 তারিখ হলো না, মানে অ্যাডভান্স হলো না। তার মানে পয়লা জুন বা তারপরে এটা প্রবেশ করবে। এই জায়গাটাতে মেন ঢুকছে এখানে। এইখানে কিন্তু ইতিমধ্যে মেঘাল আকাশ হয়ে গেছে। এই জায়গা যে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের এই অংশে বাংলাদেশ এবং মায়ানমারের কাছাকাছি জায়গাতে, টেকনাফের কাছাকাছি, চট্টগ্রামের দক্ষিণ ভাগে এইখানে কিন্তু চলে আসার সম্ভাবনা। ইতিমধ্যে যদি চিত্রটা দেখেন 31 তারিখ থেকে 1 তারিখ সকালের মধ্যে এইগুলোতে শিলা বৃষ্টিপাতের ইঙ্গিতের জন্য লাল সতর্কতা এবং বজ্রপাতের সতর্কতা রয়েছে। এগুলোতেও শিলা বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট। এগুলো কিন্তু তাপপ্রবাহ নয়। এবার তাপপ্রবাহের জন্য রেড অ্যালার্ট ছিল, অরেঞ্জ অ্যালার্ট ছিল। এবারে কিন্তু শিলা বৃষ্টিপাতের তাণ্ডবের জন্য এগুলোতে সতর্কতা জারি করে দিয়েছে। উত্তরবঙ্গ, উত্তর-পূর্ব ভারতে এবার বৃষ্টিপাত আস্তে, আস্তে ঢুকবে। দক্ষিণবঙ্গে টুকটাক বলেছিল 31 তারিখ পর্যন্ত, রবিবার পর্যন্ত। সেগুলো মেদিনীপুর, ঝাড়গ্রাম সংলগ্ন কিছু, কিছু অংশে হুগলির একটু আধটু দিকে মেঘলা, মেঘলা হয়েছিল। যারা, যারা বৃষ্টিপাত পেয়েছিলেন জানাবেন কম, কম জায়গাতে। কিন্তু সোমবার থেকে এইগুলো সব পরিবর্তন হয়ে যাবে। সোম, মঙ্গল, বুধের মধ্যে তাপমাত্রা বাড়বে এবং সতর্কতা এখানে থাকছে না। দেখুন নীল সবুজ কালার দিয়ে দিয়েছে। তবে যদিও উড়িষ্যা এগুলোতে একটু কিছু, কিছু থাকছে। যাই হোক, মোটামুটি 3 তারিখ বা 4 তারিখ থেকে আমরা এখানে কিছু বৃষ্টিপাত পাবো। কারণ তাপমাত্রা বাড়বে, জলীয় বাষ্প যাবে, এগুলোকে কাজে লাগিয়ে কিছু বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গে হবে। প্রাক বর্ষার বৃষ্টিপাতও শুরু হবে এই সময়কালে। 10 তারিখের মধ্যে, 3 থেকে 10-এর মধ্যেই হয়তো শুরু হয়ে যাবে এবং 10 তারিখের পর থেকে কিন্তু উত্তরবঙ্গ বা উত্তর-পূর্ব ভারত, বাংলাদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির দাপট কিন্তু শুরুর দিকে ভালোই আসবে। চলুন সেগুলোই দেখার চেষ্টা করি। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। যেখান থেকে আমরা শেষ করেছিলাম সেখান থেকে আবার শুরু করছি। দেখুন ইতিমধ্যে যেটা বলছিলাম যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মেঘলা আকাশ হওয়ার কথা ছিল। ঝাড়খণ্ড এবং উড়িষ্যা সংলগ্ন এলাকাতে কালবৈশাখী ঝড় সতর্কতা ছিল। তো এখানে কিন্তু ভারী মেঘ এবং সেগুলো কিছুটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকে কিছু অংশে মেঘ কিন্তু করেছিল। কিন্তু মেঘটাই বেশিরভাগ অংশে রয়েছে, কিন্তু এগুলো বৃষ্টিপাত সেভাবে হয়নি, টুকটাক হয়েছিল আর কি। আর এখানে রয়েছে আমাদের মিজোরামের উত্তরভাগ, ত্রিপুরার ডান দিক এবং তার সঙ্গে চট্টগ্রামের এই জায়গাটাতে ভারী মেঘ, আইজলের কাছাকাছিগুলোতে এগুলো। বাকি অংশে কিন্তু বিক্ষিপ্তভাবে একটু মেঘলা আকাশ, কোথাও পরিষ্কার আকাশ এগুলো রয়েছে। বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে কমতে চলেছে। আর এইগুলোতে শিলা বৃষ্টিপাতের কথা বলেছিল, বিক্ষিপ্তভাবে দেখা যাচ্ছে বজ্রশেল রয়েছে। চলুন এবারে আমরা
আগামী কয়েকদিনে কিভাবে কি হবে সেটা জানার চেষ্টা করছি। প্রথমে দেখে নিই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর যে অগ্রগতি সেটার কি পরিবেশটা পাওয়া যাচ্ছে। টাইফুন রয়েছে, দেখা যাচ্ছে জাপানের দিকে যাচ্ছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দেখা যাচ্ছে এইখানে কিন্তু এই যে দেখুন বায়ু প্রবাহটা একটু জাস্ট জুম করে দেখাচ্ছে আমাদের। দেখুন এই যে আস্তে, আস্তে এইগুলো ধীরে ধীরে এগুলো আস্তে, আস্তে এইখানে পৌঁছে যাবে। অর্থাৎ ৩-৪ তারিখের মধ্যেই এটা ওখানে পৌঁছে যাওয়ার কথা। এবার দেখা যাচ্ছে এগুলো আস্তে, আস্তে উপর দিকে যাচ্ছে। এর জন্য কি হবে না, আমাদের এখানে জলীয় বাষ্পের যোগান আরেকটু বাড়বে এবং এগুলো এই যে এই এলাকার মধ্যে ছড়িয়ে যাবে। ফলে এইখানে মাঝে, মাঝে বজ্রশেল তৈরি হবে। এখান থেকে একটু গরম থাকবে। তার জন্য বজ্রশেল তৈরি হবে। কিন্তু উত্তর-পূর্ব ভারত, বাংলাদেশের ওই দিকগুলোতে এবং আসাম, মেঘালয়ের দিকে কিছু বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হবে। এই দেখুন দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আরও কিন্তু গতি বাড়াবে। ৪ তারিখের দিকে মনে হচ্ছে যেন ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গের উপরে তৈরি হতে পারে। চলুন সেটা একবার দেখে নেওয়া যাক। একটুখানি জাস্ট বজ্রবিদ্যুৎ মোডে ফেলে দিচ্ছি। হ্যাঁ, ৪ তারিখে দক্ষিণবঙ্গের এইখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত, দমকা ঝোড়ো, তার মানে ওই কালবৈশাখীর মতো আবার একটু ঝড় বৃষ্টি। তার মানে যেটা বোঝা যাচ্ছে, যদি এইটা হওয়া মানে এই সোমবার থেকে বুধবারের মধ্যে গরমটা তার মানে বাড়বে। এই যে বৃষ্টিপাতের কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। অল্প স্বল্প মেঘলা, মেঘলা আকাশ হলেও উপকূলবর্তী কিছু অংশে মূলত সোমবার থেকে ফাঁকা আকাশের দেখাই মিলতে পারে। একটু হয়তো ঝাপসা-টাপসা আকাশ টুকটাক পাওয়া গেলেও যেতে পারে। এই যে অল্প স্বল্প জায়গাতে একটু আধটু ঝাপসা আকাশ পাওয়া গেলেও মোটামুটি রোদের দেখায় মিলবে। মানে একটু ভ্যাপসা গরমটা থাকবে। দেখুন ব্যাপার হচ্ছে কি, ঝাপসা আকাশ থাকলেও এই এই ভ্যাপসা গরমটা কিন্তু ভোগাবে। অর্থাৎ ঘর্মাক্ত পরিবেশ তৈরি হবে। কিন্তু ৩ তারিখের দিকে বাংলাদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব দিকের জেলাগুলিতে মেঘলা আকাশ হতে পারে। ৪ তারিখের দিকে সেই পরিস্থিতি আরও একটু বাড়তে পারে। এবং আবহাওয়া দপ্তর জানিয়েছে যে ৩ তারিখ থেকে ৬ তারিখের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়তে চলেছে। উত্তর-পূর্ব ভারতে যেখানে ভারী বৃষ্টিপাত হতে পারে। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে পূর্বাভাসটা ছিল রবিবারে, এগুলো কিন্তু ইতিমধ্যে বেশ কিছু অংশে তৈরি হয়েওছিল। সবটা হয়নি, কিছুটা হয়েছিল। যারা পেয়েছিলেন জানাবেন। পরের দিকে এইগুলো রয়েছে। রাত থেকে সকালে যদি সোমবার সকালের মধ্যে যদি কিছু হয়, এই জায়গাতে যদি কিছু মেঘ-টেঘ তৈরি হয়, এগুলোতে একটু হালকা পুলকা বৃষ্টিপাতের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো কেউ যদি পান তো পরে জানাবেন। এইটা পূর্বাভাসে ছিল। এবারে সোমবারে যে পরিবেশ দেখা যাচ্ছে, মোটামুটি তাপমাত্রা দুপুরবেলার দিকে ৩৪ থেকে ৩৫ এর মধ্যে ঘোরাফেরা করতে পারে। খুব গরম লাগবে না, কিন্তু একটু দেখুন ভ্যাপসা গরমটা থাকবে, বোঝা যাচ্ছে। কারণ এগুলো বৃষ্টিপাতের মেঘ নয়, এগুলো সবই একটু আংশিক মেঘলা আকাশ এদিক ওদিক করে হতে পারে। বৃষ্টিপাত যদি কিছু হয় তো উপকূলবর্তী তীরবর্তী কিছু অংশে যদি মেঘটা একটু এদিক ওদিক ওঠে, তাহলে ২৪ পরগনা বা সুন্দরবনের দিকে বা একটু খুলনার দিকে, বরিশালের দক্ষিণ ভাগে টুকটাক যদি বৃষ্টিপাত হয়। উত্তরবঙ্গে ভ্যাপসা গরমটা বজায় থাকবে, একটু গরম গরম লাগবে, কারণ এখন ওই রকমই পরিবেশ রয়েছে। ২ তারিখের পর থেকে এই জায়গাগুলোতে পরিবর্তন, এই যে জলীয় হাওয়া ঢুকছে, এখানে জলীয় হাওয়া ঢুকছে, তার জন্য আমাদের এখানে ভ্যাপসা গরম থাকবে। যেহেতু বুধবার পর্যন্ত তাপমাত্রা বাড়বে এবং দেখুন এখানে এই যে ৩৫-৩৬ দেখছেন, এটা কিন্তু ৩৭-৩৮ এ চলে আসছে, বুঝতে পেরেছেন? তো এই জায়গাগুলোতে একটু গরমটা থাকবে এবং এইখানে বুধবারে দেখা যাচ্ছে যে একটুখানি টুকটাক বৃষ্টিপাত হতে পারে। মানে ২৪ পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, একটু রয়েছেন বর্ধমানের পূর্ব দিক বা নদিয়ার দক্ষিণ ভাগ, কোথাও মানে খুব বেশি এলাকা তো নয়, কিছু অংশে। তবে বাংলাদেশের কিছু অংশে মেঘলা আকাশ থাকবে। বরিশাল, খুলনা, ঢাকা, চট্টগ্রাম, ত্রিপুরা এগুলোতেও কিছু হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে বা ২-১ জায়গায় মাঝারিও হতে পারে। সম্ভাবনা থাকছে ৩ তারিখের জন্য বুধবার ৩রা জুন কোথাও একটু আধটু হতে পারে, বোঝা যাচ্ছে। এই যে বোঝা যাচ্ছে মেদিনীপুর এগুলোতে একটু বেশি তুলনামূলক। ৪ তারিখের দিকে গরম থাকবে, কিন্তু বিকেলবেলার দিক থেকে একটা পরিবর্তন থাকবে, যেখানে মোটামুটি রাজশাহী বিভাগ, তার সঙ্গে খুলনা বিভাগ, ঢাকা, চট্টগ্রাম বিভাগ, ত্রিপুরা মোটামুটি গোটাটাই রয়েছে, মিজোরামও রয়েছে এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বিশেষ করে মুর্শিদাবাদ, নদিয়া এই অংশ, উত্তর ২৪ পরগনা, হুগলির পূর্ব দিক, কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনা এই পূর্ব দিক বা দক্ষিণ পূর্ব দিক বলতে পারেন, এবং খুলনার এইগুলো পুরোটা এই জায়গাটাতে মূলত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যায়। দেখি বাঁ দিকে ছড়ায় কিনা, ছড়াতে পারে। পরের দিকে এই মেঘগুলো ছড়াতে পারে। ছড়ালে বীরভূমের বেশ কিছু অংশে ঢুকতে পারে। নলহাটি, রামপুরহাট এগুলো মানে সব জায়গা তো একই রকম হবে না, কিন্তু এই জায়গার মধ্যে কিছু বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যা বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ রয়েছে, হুগলি, কিছু বাঁকুড়ার পূর্ব দিক, হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা এই এলাকাতে একটু সম্ভাবনা মোটামুটি ভালো। উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত রাত থেকে সকালে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে। দার্জিলিং, কালিম্পং ৪ তারিখ থেকে ভারী বৃষ্টিপাত বলেছে। এই যে ঠিক ৪ তারিখ থেকে দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাই দেখা যাচ্ছে। এই মুহূর্তের আপডেট, বড় আপডেট। বর্ষাতে কিন্তু দাপিয়ে বৃষ্টিপাত হতে পারে। প্রথম দিকে উত্তর-পূর্ব ভারত ১০ তারিখের পর থেকে সেগুলো অনেকটা বেড়ে যাবে। আলিপুরদুয়ার, কোচবিহার, গোয়ালপাড়া, গুয়াহাটি, আসাম, মেঘালয় এই বৃষ্টিপাতের দাপট বাড়ছে। সিলেট, ময়মনসিংহ, দক্ষিণ আসাম, শিলচর এগুলোতেও কিন্তু বৃষ্টিপাত বাড়বে মোটামুটি। এবার একটু ট্র্যাক করি যে ৫ তারিখ ৬ তারিখের দিকে মাঝে বৃষ্টিপাতটা পাওয়া যাচ্ছে বাংলাদেশ সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমে। ৪, ৫,
3, 4, 5 কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত পাওয়া যাবে। কিন্তু পশ্চিমের দিকে জেলা পুরুলিয়া, বাঁকুড়া বা ঝাড়গ্রাম, মেদিনীপুরের দিকে বা পশ্চিম বর্ধমানে অতটা সম্ভাবনা নাই বলেই দেখা যাচ্ছে। বৃষ্টিপাত এই যে 5 তারিখ থেকে দেখা যাচ্ছে আরও বৃষ্টিপাত উত্তরবঙ্গের জেলাগুলিতে বাড়ছে। 5 তারিখে বর্ষা প্রবেশের ডেট রয়েছে। তাহলে কি বর্ষা প্রবেশ করে যাবে? নাকি এগুলো প্রাক বর্ষার বৃষ্টি হিসাবে ট্রিট করতে হবে? সেটা আর 2 দিন গেলেই মোটামুটি বোঝা যাবে। কিন্তু এই মুহূর্তে রংপুর, উত্তর দক্ষিণ দিনাজপুর রয়েছে, রাজশাহী বিভাগের পূর্ব দিক এবং ময়মনসিংহ, সিলেট, ত্রিপুরা, আসাম, মেঘালয়ে দাপিয়ে বৃষ্টিপাতের দাপট দেখা যাচ্ছে। বাংলাদেশেও ঢাকা, খুলনা, বরিশালেও বৃষ্টিপাত পাওয়া যাবে 6 তারিখ। 7 তারিখের জন্য খবর, 6 তারিখ রাত থেকে রাতের থেকে সকালেই মূলত উত্তরবঙ্গ এবং আসাম, মেঘালয়, বাংলাদেশের উত্তরভাগে দাপিয়ে বৃষ্টিপাতটা হবে। ভারী বৃষ্টিপাত, দু এক জায়গায় অতি ভারী বৃষ্টিপাতও থাকতে পারে, ভাসাতে পারে বেশ কিছু অংশ। 8 তারিখে যখন চলে আসবো, বৃষ্টি এইদিকে গরম থাকবে, মনে হচ্ছে একটু ভ্যাপসা গরমটা থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে চলবে 10 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে। মাঝে মাঝে একদিন থামবে, আবার একদিন করে মাঝে মাঝে কালবৈশাখীর মতো ঝড় বৃষ্টি হয়ে যেতে পারে, বা মেঘ হয়ে বৃষ্টিপাত দিতে পারে। কোথাও কোথাও তীব্র বৃষ্টি, কোথাও আবার একটু একদম কিছুই হবে না, এরকম থাকবে। কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এরপরে যেটা হবে, দক্ষিণ পশ্চিম মৌসুমের অগ্রগতি এইখানে পরিষ্কার দেখা যাচ্ছে, ছেয়ে যাবে। এবারে এই 10 তারিখ থেকে এইখানে বৃষ্টিপাতের দাপটটা মনে হচ্ছে বাড়বে। ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত মনে হচ্ছে যে ছড়িয়ে যাবে। এখানে বৃষ্টিপাত ছড়াবে, ফেয়ারলি ওয়াইড স্প্রেড বা ওয়াইড স্প্রেড রেইনফল হবে। কিন্তু এই যে জায়গাতে বিহারের দিকে যখন বর্ষা মনে হচ্ছে এখানে ঢুকে পড়বে ততক্ষণে, অর্থাৎ এই জায়গাটা ছেড়ে এই জায়গাটাতে বর্ষাটার প্রবেশটা বেশি থাকবে, তখনও বৃষ্টিপাতের দাপট থাকবে। আচ্ছা, এইখানেও বৃষ্টিপাত দেখছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, উত্তর বঙ্গোপসাগরেও বৃষ্টি 11 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে, বাংলাদেশে দক্ষিণবঙ্গের পূর্ব দিক, এগুলোতে ব্যাপক বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে। ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বৃষ্টিপাত পাওয়া যাবে, স্বস্তি পাওয়া যাবে, সুখবর রয়েছে। এইগুলো দেখুন, ব্যাপক বৃষ্টিপাত কিন্তু দেবে, অর্থাৎ বর্ষা এখানে শুরুর দিকে ভালো দাপট দেখাবে। ভারী অতি ভারী বৃষ্টিপাত, দু এক জায়গায় প্রবল বর্ষণও মেঘালয় বা সিলেটের দিকে দেখা যেতে পারে, এই সম্ভাবনা কিন্তু রয়েছে। সুতরাং দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু তীব্র গতিতে এগোতে চলেছে এমনটা বলা যায়, এবং তার দাপটে বর্ষা শুরুতে দাপিয়ে বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 3 তারিখ থেকে 10 তারিখের মধ্যে মাঝে মাঝে বৃষ্টিপাত বাড়বে, কমবে। যখন 4 তারিখে আমার যে বৃষ্টিপাত রয়েছে, 4 তারিখ বা 5 তারিখের দিকে বা 6 তারিখের দিকে হবে, একদিন আবার কমবে, আবার একটু বাড়বে, আবার কমবে, এরকম করে থাকবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতটা চলবে, কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো লাগাতার বাড়তেই থাকবে। ধন্যবাদ।